হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা আরও একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। এই ব্লগে আমরা কিভাবে গরুর মাংস রাঁধতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। এবং আপনারা কড়াইতে সর্বপ্রথম আমরা তেল দিয়েছি। তেল দেওয়ার পরে মরিচ দিয়েছি। মরিচ দেওয়ার পরে মাংস যত কিছু লাগে আর কি মশলা সেগুলো দিয়েছি। আর মরিচ, তারপরে গিয়ে গোলমরিচ, তারপরে তেজপাতা, এলাচ, দারচিনি, পেঁয়াজ লাল লাল করে আসলে তখন আমরা আদা বাটা আর রসুন বাটা দেব। পরে আমরা হলুদ, মরিচ, ধইনা এগুলো দেব। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে তখন আবার ভিডিও চালু করা হবে। ভিডিও এখন নাড়াচাড়া করা হবে। নাড়াচাড়া করা হইতেছে এবং লাল হয়ে আসবে। পেঁয়াজটা এখন একটু ভাজা ভাজা হয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটু লাল হয়ে এগিয়ে আসছে এগুলো। এখন আমরা আদা বাটা দিব, তারপর রসুন বাটা দিব। এটা যে এই যে মাত্র যেটা দিল এটা যে আদা রসুন বাটা। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা সেভাবে দেওয়া হলো। এখন দেওয়া হবে জিরা বাটা। এখন আমরা একটু পানি দিব, লাড়াচাড়া করব। এখন আমরা দিব মরিচের গুঁড়া। এগুলো দেওয়া শেষ আপনারা যেমন লাড়াচাড়া দিবেন। এটা গিয়ে হলুদের গুঁড়া। এখন দেওয়া এগুলো ধনিয়ার গুঁড়া। এগুলো পরিমাণ মতো দিতে হবে। এখন আমরা মশলাটাকে ভালো করে কষাবো যে পর্যন্ত উপরে তেল না ভেসে আসবে। এখন একটু লবণ দেওয়া হবে। এগুলো এখন একটু কষানো হোক। এই যে এগুলো কি গরুর মাংস, এগুলো পাতিলে দিয়ে এরপরে রান্না করা হবে। এখন মাংস দেওয়া হবে। এগুলো আমাদের কুরবানির জন্য আর কি যে মাংস। এগুলো আমাদের কুরবানির মাংস। মাংসটি দেখে মাংস এখন লাড়া দেওয়া হবে। আপনারা বাসায় খুব সুন্দর করে মজাদার করে গরুর মাংস রাঁধতে পারবেন। এখন আবার আমরা বাকি মাংস দিয়ে দেব। তারপরে এগুলো লাড়া দেওয়া হবে। নিচে এই পাতিলের নিচ দিয়ে যে মশলাগুলো লেগে থাকে এগুলো খুব বারবার লাড়া দিতে হবে।
আরও বেশ কিছু মাংস আছে। হয়ে গেছে। মাংস এখন লাড়া দেওয়া হবে খুব সুন্দর করে, যাতে নিচ দিয়ে মশলা আছে এগুলো যেন পাতিলের সাথে না লেগে যায়। সেগুলো খুব সুন্দর করে লাড়া দিয়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তারপর আমরা ঢাকনা দিয়ে দেব, দিয়ে ঢাকা হলো। এবং আমরা আবার 10 মিনিট পর ভিডিও চালু। এই যে আমরা ঢাকনা খুললাম এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসছে। সুন্দর করে নাড়া দিতে হবে। আবার ঢেকে দিব। এখন আবার আধা ঘন্টা পরে আবার ভিডিও চালু করা হবে। আধা ঘন্টা পর আবার ভিডিও চালু করা হলো। এখন ঢাকনাটা খোলা হবে। দেখেন কি সুন্দর একটা কালার আসছে। এখন লাড়া দেওয়া হচ্ছে। এভাবে বাসায় খুব সহজে আপনারা গরুর মাংস রাঁধতে পারবেন। আবার ঢাকনা দেওয়া হয়ে গেছে। আবার আধা ঘন্টা পর ভিডিও 40 মিনিট পর আমাদের ঢাকনা খোলা হলো। তার থেকে আরেকটু গাঢ় আর সুন্দর কালার এসেছে। সুন্দর একটি কালার আসছে। খেতে খুব ইয়াম্মি হবে, মজাদার। এই যে মাংসের উপর এখন একটু লবণ দেওয়া হবে। যাতে মাংসর টেস্টটা একটু ঠিক মতো থাকে। এখন কাঁচা মরিচ দেওয়া হলো। তুলে দিয়ে আবার ঢেকে দেওয়া হলো। আবার কতক্ষণ পরে আবার ভিডিও চালু করা হলো। এখন আবার লাড়া দেওয়া হচ্ছে। কিছুক্ষণ পরে আবার গরুর মাংস আর কি হয়ে যাবে, আর বেশিক্ষণ লাগবে না। এটা খুব সুন্দর করে লাড়া দিতে হবে, নিচে থেকে লাড়া দিতে হবে যাতে না লেগে যায়। আপনারা আবার ফাইনাল লুক দেখার জন্য অপেক্ষা করেন। এখন আমরা কষাইতেছে, ওগুলো এখন গরুর মাংস এখন কষাইতেছে। এখন আবার ডেকে দেওয়া হবে। আবার ফাইনাল লুক দেখার জন্য আপনারা রেডি থাকে। আমাদের ফাইনাল লুক কত সুন্দর একটা কালার আসে। আমরা এখন মাংসের উপর দিয়ে যে জিরার গুঁড়া আর কি উপরে ভাজা যেগুলো সেগুলো উপর দিয়ে দেওয়া হচ্ছে, ভাজা জিরা গুঁড়া সুন্দর করে দেওয়া হচ্ছে। ভিডিও ক্যামেরা থেকে কেমন দেখা যাচ্ছে জানি না, কিন্তু এগুলো বাস্তবে খুব সুন্দর দেখা যাচ্ছে। আবার 5 মিনিট পর আপনাদের সাথে দেখা হচ্ছে। এটা হচ্ছে আমাদের মাংসের ফাইনাল লুক। এই মাংসটা খুব মজাদার এবং টেস্টি। আমাদের নেক্সট ব্লগ কি আসবে এটা অন্তর বলতে পারেন না, কিন্তু আসবে, আপনারা দেখতে পারবেন। দেখেন কি মজাদার, টেস্টি।